নাগরিকের দায়িত্ব শিক্ষাগত যোগ্যতা দেখবেন হলফনামার ২য় নম্বরে আছে। শিক্ষাগত যোগ্যতা এই জন্য দেখবেন অনেক সময় শিক্ষিত মানুষ বুঝতে পারে কোন মুহূর্তে কোন পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হয়। অন্যদের ক্ষেত্রে এটা অনেক সময় সম্ভব হয় না। পেশা এবং আয়ের উৎস দেখবেন, এটা হলফনামার ৪র্থ এবং ৬ষ্ঠ নম্বরে আছে। এটা এই জন্য দেখবেন কারণ পর্যাপ্ত হালাল ইনকামের ব্যবস্থা না থাকলে অনেক সময় বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে কিনা, সে কি নির্ভয়ে জনগণের সমস্যাগুলো উপস্থাপন করতে পারবে নাকি ভয় পাবে, সে কি অন্যের সামনে কঠোর নাকি সেখানেও নমনীয়, এগুলো আপনাকে তাকে দেখে বিচার করতে হবে। এগুলো হলফনামা থেকে বুঝতে পারবেন না, তার সম্পর্কে আপনাকে জানতে হবে। বয়সের দিকে খেয়াল করবেন, অত্যাধিক বয়স এবং অতি অল্প বয়স দুইটাই ভয়ঙ্কর। অতি অল্প বয়সে অনেক কিছু বুঝে উঠতে পারে না, ফলে ভুল করার সম্ভাবনা বেশি থাকে। আর এখানে একটি ভুল করা মানে কয়েক হাজার মানুষের কষ্টের কারণ হতে পারে। আর অত্যাধিক বয়স হলে সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে। দল দেখে নয়, মানুষ দেখে ভোট দেন। আমার একজনের সাথে কথা হয়েছে, উনি বলছে আমি জানি ওই লোকটা খারাপ, দুর্নীতিগ্রস্ত, তারপরও আমি তাকে ভোট দিব। আমি জিজ্ঞাসা করলাম কেন আপনি তাকে ভোট দিবেন? সে বলল সে চাচ্ছে তার দলটা যেন জয়ী হয়। আরে, আপনি নিজের ক্ষতি করতেছেন, আপনি দেশের প্রত্যেকটা জনগণের ক্ষতি করতেছেন, এমনকি আপনি আপনার দলেরও ক্ষতি করতেছেন। তাহলে এই জয়ের প্রয়োজনটাই বা কি? মামলা দেখে ভয় পাবেন না। অন্ধকার সমাজে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অপরাধী ছিলেন, কারণ তারা আলোতে অভ্যস্ত ছিল না। লোভ থেকে নিজেকে দূরে রাখবেন। নির্বাচনী প্রার্থী আপনাকে কিছু দিতে পারে, কিছু অর্থ, কিছু খাবার, অথবা অন্য কোনো কিছু। কোনো কিছু লোভ আপনাকে দেখাতে পারে, সেগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকবেন। তবে যদি এমন হয় টাকাটা না নিলে আপনার বিপদ হতে পারে, অর্থাৎ সে কিছু একটা দিতে চাচ্ছে, আপনি নিতে চাচ্ছেন না, সেক্ষেত্রে যদিও আপনি তাকে ভোট দেন, তার চোখে আপনি কালারিং হয়ে থাকবেন। যদিও সে নির্বাচিত হয় তারপরও, এবং সে যদি নির্বাচিত না হয় তারপরও আপনার প্রতি তার রাগ থেকে যেতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় আপনার তার কাছ থেকে টাকাটা নেওয়া উচিত এবং কোনো দাতব্য সংস্থায় দিয়ে দেওয়া উচিত হবে। আর যদি না নেন, এটা আপনার জন্য সবচেয়ে সেরা হয়। কিছু মানুষ বলতে পারেন আমি অনেক গরিব, আমার কাছে ১,০০০ টাকা ২,০০০ টাকা অনেক কিছু। তো আপনাদেরকে উৎসাহিত করার জন্য আমি পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষের উদাহরণ দিতে পারি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের চুলায় কখনো কখনো ১ মাস আগুন জ্বলে নাই, অর্থাৎ রান্না হয় নাই, খাবার ছিল না। লোকেরা জিজ্ঞাসা করলো আপনারা তাহলে কি খেতেন? তিনি বললেন পানি আর খেজুর। চিন্তা করা যায়, যিনি চাইলে সোনা দিয়ে ঘর তৈরি করতে পারতেন, তো ওনার কাছে খাবার ছিল না। কত দিনের পর দিন না খেয়ে ছিলেন। উনি কি কখনো বলছেন নিজেকে আমি গরিব? আপনি কয় বেলা অনাহারে ছিলেন? এক বেলা, দুই বেলা? আর আপনি নিজেকে বলতেছেন আপনি গরিব? আপনার মূল্যবান ভোটটা কিছু টাকার বিনিময়ে আরেকজনকে দিয়ে দিতেছেন, একজন অযোগ্য লোককে। আচ্ছা, কিছু টাকার বিনিময়ে আপনি যাকে ভোটটা দিছেন, মনে করেন দেশে যদি কোনো সংঘাত হয়, দেশে যদি কোনো যুদ্ধ হয়, তখন সেই লোকটা কি দেশে থাকবে? সে হয়তো উন্নত কোনো একটা দেশে পাড়ি দিবে। আপনি কোথায় যাবেন? আপনি বলতেছেন আপনি গরিব, কিছু টাকার বিনিময়ে তাকে আপনি ভোটটা দিয়ে দিছেন। আপনি কোথায় যাবেন? আপনার তো যাওয়ার কোনো জায়গা নেই। আপনাকে এখানেই থাকতে হবে। আপনাকেই যুদ্ধ করতে হবে, দেশ রক্ষা করতে হবে আপনাকেই। যদি আপনি তখনও যুদ্ধ না করেন,
আপনার উপর অত্যাচারী শাসন ব্যবস্থা নেমে আসবে। হাসপাতাল থাকবে, তবে ডাক্তার নার্স থাকবে না। ফসলের জমিতে প্রচুর ফসল থাকবে, তবে আপনি ক্ষুধার্ত থাকবেন। বাজারে সবকিছু হাতের নাগালের বাইরে। যদি তখন আন্দোলন করতে যান, যদি তখন প্রতিবাদ করতে যান, আপনার ঘর থাকবে, তবে আপনি থাকতে পারবেন না। যাকে আজকে ১,০০০ টাকার বিনিময়ে ভুট্টা দিয়ে দিচ্ছেন, সে কালকে ১,০০০ কোটি টাকা নিয়ে দেশ থেকে চলে যাবে। আর আপনি নিজে কষ্ট করবেন, সন্তানের কষ্ট দেখবেন। ঠিক আছে, ধরে নিলাম দেশে কোনো সংঘাত সৃষ্টি হলো না। আপনি তো জানেন সে দুর্নীতিগ্রস্ত মানুষ, আপনি তো জানেন সে খারাপ মানুষ, তারপরও আপনি তাকে ভোটটা দিলেন। তো মনে করে নির্বাচনের কয়েক বছর পর সে কিছু গরিব মানুষের টাকা মেরে দিছে। একজন গরিব মানুষ সারা দিন অনাহারে ছিল, ক্ষুধার জন্য সে কষ্ট করতেছে। আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে খাবার দাও। লোকটা জানেও না মন্ত্রী তার টাকা মেরে দিচ্ছে, লোকটা জানে না। আমি কি এর জবাব দিতে পারবো? আমিই তো ওই লোকটাকে নির্বাচিত করছি। একদিন আমাকে সবকিছুর জন্য জবাবদিহিতার আওতায় আনা হবে। আমি আমার আমলনামা দেখতে পারবো। সেদিন আমি কি জবাবদিহিতার আওতার বাইরে থাকবো? এই লোকটা জানে না ওর কষ্টের পিছনে আমি ছিলাম, আর আমি ওই লোকটাকে নির্বাচিত করছি। আমি কি পারবো সেদিন জবাব দিতে? আমি কি পারবো সেদিন, যেদিন আমাকে আমার মা অস্বীকার করবে?